নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন আমলকি রেসিপি। তো চলুন, আমলকিগুলো আমি নিয়ে নিয়েছি। আর কিছু লাগবে দেখা যাক। এখানে লাগছে আমার লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, 5 ফোড়ন আর 2টো তেজপাতা, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা, আর লাগছে গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1 কেজি আমলকির জন্য 500 মতো গুড় নিয়েছি। এরপর লাগছে আমার এরকম ধরনের একটা থালা। আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জলটা খুবই অল্প দিতে হবে। আর এর ওপরে একটা এরকমভাবে থালা বসিয়ে দেবো। তবে অবশ্যই জলটা থালার উপরে যেন না উঠে আসে, তাহলে কিন্তু এটা হবে না। আর আমি আমলকিগুলো আগে ধুয়ে রেখে দিয়েছি। এবার শুধু এগুলো ভাপানোর জন্য দিয়ে দেবো। তো চলুন দেখা। তো আমার জলটা ফুটে গিয়েছে। এর মধ্যে এরকম একটা ঢাকনা দিয়ে আমি ওপর থেকে এটাকে বসিয়ে দেবো। তো এটা আমি বসিয়ে দিয়েছি লো আঁচে করে। এটা আমি ঢাকা দিয়ে দেবো। তো এদিকে আমি গুড়গুলো যেগুলো আছে সেগুলো ভেঙে নেব। তো আমার 15 মিনিট লো আঁচে দেওয়ার পর এরকম হয়েছে। এটা আরও একটু করে নিতে হবে, যেহেতু এটা এরকমভাবে চাপ দিলে ফেটে যাচ্ছে না। এটা আমি এখনও মোটামুটি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তো এইরকম ধরনের হবে, তখন নামিয়ে নিতে হবে। তো আমি এটা নামিয়ে একটা কেটে দেখাচ্ছি। এই দেখুন, আমি একটা কেটে দেখালাম। এটাতে বাদ যায় না, একদম যেরকমভাবে কাটবেন সেরকমভাবেই হবে। তো এটা ঠিক এরকম ধরনের হবে। এর যে পিসটা সেটা বার করে দিতে হবে। আর এটাকে জাস্ট পিস করে দেবেন, আপনি যেমন পিস করবেন। তো আমি এইভাবে সব আমলকিগুলো কেটে নেব। তো এইদিকে আমার আমলকি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়া বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল। আপনারা যে তেল খান সেই তেলই ব্যবহার করতে পারেন। তো একটু গরম করে। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এটা আমলকির কষের জন্য কালো হয়ে গিয়েছে। আমি তেজপাতাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কাটা দিয়ে আমলকিগুলো ফেলে দেবো। মোটামুটি মিনিট 2 রান্না করার পর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। তো এর মধ্যে আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। এবার এটা আমি নাড়াচাড়া করে নেব। যেহেতু আমার সেদ্ধ করা আছে, এর মধ্যে আমি দিয়ে দেবো গুড়টা, যেটা আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম। টমেটো কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 500 গ্রাম দুধ করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবং এটা দিয়ে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলে এর মধ্যে জল বেরিয়ে আসবে। আপনারা চাইলে অল্প পরিমাণে জল দিতে পারেন। আমি যেহেতু লবণ দিয়েছি এখানে, আর আঁচটা রাখতে হবে লো, একদম লো টু মিডিয়াম। দেখুন, এই দেখুন দুধগুলো বলতে শুরু করেছে। আপনারা চাইলে 2 থেকে 3 চামচ মতো জল দিতে পারেন। তো আমি এটা ঢাকা দিয়ে দেবো। তো দেখুন, আমার দুধটা গলে গিয়েছে, সামান্য পরিমাণে আছে। তো এটাও গলে যাবে। আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। গুড়টা গলে যাবার পর ঠিক এতটা পরিমাণে আমার জল দাঁড়িয়ে গিয়েছে। এটা ফুটিয়ে মেরে দিলে, এর মধ্যে ভাজা গুঁড়ি ছড়িয়ে দিলে, ভাজা মশলা যেটাকে বলি আমরা, সেটাকে ছড়িয়ে দিলেই আমাদের আচার তৈরি। এটা আমি মোটামুটি 15 মিনিট এরকমভাবে ফুটিয়ে নেব। তো এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়িটাও দিয়ে দেবো। তো এর মধ্যে ভাজা মশলা ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের আমলকির আচার। তো এই দেখুন, আমাদের আমলকির আচার মোটামুটি রেডি। তো এটা আমি 2 থেকে 3 দিন কড়া রোদে দিয়ে দেবো, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে। আর অবশ্যই তো আমাদের রেডি আমলকির আচার।
ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য নমস্কার, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।